এই সন্ত্রাস ও সহিংসতার ঘটনা নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাদের অনেকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী। আহতদের দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতালে পরিদর্শনে যান, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং আহতদের সকল প্রকারের চিকিৎসা নিশ্চয়তা প্রদান করেন। ইতিমধ্যে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোন শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সেদিকে দায়িত্বশীল সকলকে সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে। এইচএসসি পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যেন তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারে সেজন্য সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। আটককৃত পরীক্ষার্থীদের মুক্ত করতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কারো অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক এটা জাতি চায়। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। আগামী রোববার প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরে আসে। কোন ধরনের ভয়ভীতি আশঙ্কা ব্যতি রেখে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফিরে পা স্বাভাবিক গতি, এটা আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীরাই এদেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে তাদের